দর্শক, আপনারা দেখলেন যে নন্দীগ্রামে তমলুক লোকসভা কেন্দ্রের একটা বিধানসভা নন্দীগ্রাম, যেটা শুভেন্দু অধিকারীর গড় নামেই পরিচিত, যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারিয়েছিলেন, সেই নন্দীগ্রামে দেবাংশু, অনেকে আবার তাকে ভাটাংশু বলেও অভিহিত করছেন, সেই দেবাংশু সেখানে জনতার গর্জন শোনাতে গেছিল। আর তাকেই সেখানকার জনতা লোকজন চোর চোর স্লোগান দিয়েছে, মানে শোনাতে গিয়েছিল জনতার গর্জন, নিজে শুনল চোর চোর স্লোগান। আর সেই স্লোগান শুনেই কি ছোট একদম পালিয়ে গেছে সেখান থেকে। শুধুমাত্র চোর চোর স্লোগান দেয়নি, মানে স্লোগান শুধু দেবাংশুকেই যে চোর বলেছে সেরকমটা কিন্তু নয়। দেখা গেছে তার দলকেও চোর বলেছে, সেই দলের যে সুপ্রিমো তাকেও চোর বলেছে, চাকরি চোর বলেছে। এই যে জনতা, এই যে মানুষজন, হতে পারে তারা বিজেপি কর্মী, বিজেপি সমর্থক, কিন্তু এই যে মানুষ একদম সম্মুখে এসে, সামনাসামনি এসে, জনসমক্ষে এসে চোর 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 বলা শুরু করে দিয়েছে। এটা কেন হচ্ছে দর্শক? মানুষজন তো দেখছে যে একটা সরকার, একটা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত সরকার, দুর্নীতিকে আটকানোর জন্য যা যা করার দরকার সেটা করছে না। উল্টে দুর্নীতিটাকে, যেটা ঘটনা ঘটেছে সেটাকে যাতে করে আড়াল করা যায়, সেটাকে যাতে বাঁচানো যায়, যারা অযোগ্য চাকরি পেয়েছে অযোগ্যদের যাতে করে বাঁচানো যায়, যোগ্যরা যাক, এতে করে ভেসে যাক, তাতে সরকারের কিছু যায় আসে না। এই যে এখন যে যোগ্যদের জন্য মায়া কান্না করছেন আমাদের মুখ্যমন্ত্রী, এই অযোগ্যদের জন্য করছেন, এটা একদম কনফার্ম। যোগ্যদের জন্য করছেন না, কারণ যোগ্যদের জন্য যদি করতেন, এর আগে সরকারকে অনেক আদালত সময় দিয়েছিল, সেই আদালতের সময় অনেক আদালত অনেকবার জিজ্ঞাসা করেছে আদালতকে, না এসএসসি ঠিকঠাক উত্তর দিয়েছে, হলফনামা দিতে বলেছিল আদালত, না এসএসসি দিয়েছে না সরকার দিয়েছে। সেই জায়গা থেকে মানুষজন তো দেখছে সচেতনভাবে, এখন মানুষ অনেক সচেতন হয়েছে, দেখছে যে একটা সরকার বারবার দুর্নীতিকে ঢাকার চেষ্টা করছে আর বারবার দুর্নীতি করছে। এই যে এত দুর্নীতি, আপনারাই বলুন না দর্শক, এই দুর্নীতির সাথে কোন দলের নাম জড়িয়ে আছে? ধরে নিন এগুলো অভিযোগী, এখন তো প্রমাণই হয়ে গেছে, হাইকোর্টের রায়ের পরে তো প্রমাণই হয়ে গেছে। তাহলে সেই জায়গা থেকে মানুষ এই যে চোর চোর স্লোগান স্বতঃস্ফূর্ত হয়ে বলছে। এর আগে আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী, তাকেও চালসাতে, উত্তরবঙ্গে তিনি গেছিলেন, চালসাতে চোর চোর স্লোগান বলেছিলেন। সেইখানে মুখ্যমন্ত্রী রিয়াক্ট করেননি, হাসছিলেন, হাসতে হাসতে চলে গেছেন। কিন্তু পরবর্তী জনসভায় তিনি বলেছিলেন যে আমার মানে এত বড় আস্পর্ধা যে আমাকে চোর চোর বলে, ইচ্ছে করছিল জিভটা ছিঁড়ে নিতাম। কিন্তু ইলেকশন বলে, তারপরেই তিনি আবার একটু নিজেকে সামলে নেন যে ইলেকশন বলে সেটা করেননি তিনি। ভাবা যায় মুখ্যমন্ত্রী জিভ ছিঁড়ে নেবে? তাহলে আপনাকে চোর চোর বলছে, স্লোগান দিচ্ছে অন্যেরা, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছে না, সেটা মুখ্যমন্ত্রীকে দিচ্ছে। কারণ সরকার অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্যই তো দিন ধরে লড়ছে, দুর্নীতিকে ঢাকা দেওয়ার জন্য, আড়াল করার জন্যই তো লড়ছে। সেই জায়গা থেকে দর্শক, আজকে নন্দীগ্রামে আপনারা দেখলেন যে দেবাংশু ওরফে ভাটাংশু আমার কথা না, বিরোধীরা অনেকেই বলে থাকে ভাটাংশু বলে, সেই ভাটাংশু দেবাংশুকে চোর চোর বলে স্লোগান দিয়ে যে দৌড়ানোটা দিল। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছিলেন যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নাকি অনেক চাকরি খেয়েছে, সুতরাং সেই চাকরি যাদের চাকরি খেয়েছেন, সেই চাকরি যারা হারানো তাদেরকে বিচারপতি গাঙ্গুলির পিছনে লাগিয়ে দেবেন এবং তাদের দ্বারাই বিচারপতি গাঙ্গুলিকে হারাবেন তমলুকে। এবং দেবাংশুকে বলেছেন, দেবাংশুকে ওই ইয়াং ছেলেটাকে তিনি দাঁড় করিয়ে দিচ্ছেন যাতে করে অভিজিৎ গাঙ্গুলিকে ছুটাতে পারেন, দৌড়াতে পারেন। তো এখন তো দেখছি দেবাংশু ভট্টাচার্যই পালিয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে, যেভাবে চোর চোর স্লোগান তার বিরুদ্ধে এবং তার দলের বিরুদ্ধে এবং তার দলের সুপ্রিমোর বিরুদ্ধে হচ্ছে। তো দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রামে যাবে আর চোর চোর স্লোগান শুনবে না, আর মানুষের মনে তো একটা ক্ষোভ তৈরি হয়েছে দর্শক। বিচারপতি গাঙ্গুলির বিরুদ্ধে আপনারা যে যাই বলুন না কেন দর্শক, তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ দিয়েছেন বলে অনেকে হয়তো মন ক্ষুণ্ণ করেছেন, অনেকে অনেক কিছুই বলছেন, কিন্তু রাজনৈতিক দলে যোগ দেওয়ার না আগে অবধি তিনি যখন যোগ দেননি, তখন কিন্তু সবাই সমীহ করতেন তাকে।
এখনও তাহলে এই যে দুদিন আগে যে হাইকোর্টের রায়টা যে ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাকের যে হাইকোর্টের রায় যে বেরোলো, যে 26,000 চাকরি বাতিল হলো, এ থেকে কি প্রমাণ হলো যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সঠিক ছিলেন? তার যে রায়গুলো ছিল সেগুলো ভিত্তি ছিল, সেগুলো লজিক ছিল, লজিক্যাল কনক্লুশন ছিল বলেই তো তিনি রায়গুলো দিয়েছিলেন। সুতরাং বিচারপতি গাঙ্গুলিকে খামোখা এটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সমস্ত মুখপাত্ররা পার্সোনাল অ্যাটাক করতেন। সেই জায়গা থেকে কিন্তু বিচারপতি গাঙ্গুলির রায়টাকেই কিন্তু কী বলবো, হাইকোর্টের কিন্তু ডিভিশন বেঞ্চ কী বলবো মান্যতা দিল। তো দেবাংশু ভট্টাচার্য এই তমলুক লোকসভা কেন্দ্রে জিতবে বলে তো মনে হচ্ছে না। তারপর যেভাবে এই মেদিনীপুর জেলাটাকে যেভাবে অধিকারী গড় হিসেবে বলে পরিচিত, সেই জায়গা থেকে কিন্তু মনে হচ্ছে মানে এই আরও দুদিন আগে যে হাইকোর্টের রায় বেরোলো তাতে করে যে অভিজিৎ গাঙ্গুলি যে সঠিক ছিলেন সেটা যে প্রমাণিত হলো, মানে মানুষ যেটা এখন এই মুহূর্তে মনে করছে যে হয়তো অভিজিৎ গাঙ্গুলি তো জিতবেনই কনফার্ম, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি হয়তো প্রচুর লিডে 2 লাখ কি 3 লাখ ভোটে জিতবেন লিড নিয়ে। দর্শক দেখা যাক আপনারা কি ভাবছেন, দর্শক জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত থাকলে। আর বাকিটা দেখবো আমরা 4ই জুন রেজাল্টে কি আসে, দেবাংশু জিতে নাকি সিপিএমের প্রার্থী সায়ন ব্যানার্জি তরুণ তুর্কি তার ভোট পার্সেন্টেজ কত হয় সেটা দেখতে চাই, আর অভিজিৎ গাঙ্গুলি কতটা মাথা উঁচু করে জিততে পারেন সেটাই দেখার। ভালো থাকবেন আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।